আমরা বহু দেখেছি, গণতন্ত্র দেখেছি, পুঁজিবাদ দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, রাজতন্ত্রের ইতিহাসও আমাদের চোখের সামনে স্পষ্ট। সব ফেল হয়ে গেছে। আগামীর সূর্য উঠবে, ইসলামের সূর্য। আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ, যদি আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আর আমরা দেখি কি, নিজের দলের মানুষ হলে বেকসুর খালাস, ঠিক কিনা? নিজের দলের মানুষের ফোন ফাইলে বেকসুর খালাস, ঠিক কিনা? আর যদি কোনো মানুষের অর্থ না থাকে, মামা খালের না থাকে, কোনো নেতার ফোন না থাকে, আজীবন বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তার জীবন শেষ হয়, ঠিক কিনা বলেন? এই ধরনের কোন অবস্থা ইসলাম যদি আসে কোনোদিনও হবে না। মানুষ, ধনীর বিচার একরকম, গরিবের বিচার আরেক রকম, নেতার বিচার আরেক রকম, সাধারণ মানুষের বিচার আরেক রকম, এমন হবে না। সবার বিচার সমান যেখানে, সেটার নাম হচ্ছে ইসলাম। আমাদের কাজ হলো ইসলামের প্রতিটি অঙ্গনকে, প্রতিটি অংশকে, কোরআনের প্রতিটি বাণীকে, রাসূলের প্রতিটি হুকুমকে আমাদের বুঝে আসলেও মানব, না আসলেও মানব, ঠিক কিনা? আমাদের মনে ধরলেও মানব, না ধরলেও মানব, ঠিক কিনা? আমাদের ভালো লাগলেও মানব, না লাগলেও মানব, ঠিক কিনা? তাহলেই আমরা মুসলমান, তাহলেই আমরা ঈমানদার। আল্লাহ বলছেন, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবা, কিছু অংশ ছাড়বা? যদি এমনটা করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক, যারা এমন করবে এদের প্রতিদান আর কিছু হবে না, ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে হবে লাঞ্ছনা। দুনিয়ার জীবনে কি? লাঞ্ছনা, অপমান, অপদস্থ, অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত হওয়া, নিষ্পেষিত হওয়া। দুনিয়ার জীবন হবে এমন। কিতাবের কিছু অংশ মানলাম, কিছু অংশ ছাড়লাম, পরিণতি দুনিয়ার জীবনে অপমান। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর আখিরাতে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, আমরা যা করি এ সম্পর্কে আল্লাহ তাআলা ভালোই জানেন। আল্লাহ তাআলা অবগত আছেন আমরা কি করি না করি। এজন্য কিছু অংশ মানা যাবে না, কিছু অংশ ছাড়া যাবে না, বরঞ্চ যদি ঈমানদার হই, যদি মুসলমান হই, যদি নিজেকে সত্যিকার অর্থে মুসলমান দাবি করি, তাহলে পূর্ণাঙ্গ ইসলামে দাখিল হতে হবে। কথাটা কি বুঝাইতে পারছি? পূর্ণাঙ্গ ইসলামে দাখিল না হইলে মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন, আয়াতটি নাজিল হয়েছিল হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইহুদি ধর্মের আলেম। কোন ধর্মের? ইহুদিদের আলেম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তোমরাও মুসলিম মানুষ, ইসলামের বেশিরভাগ কিছুই তিনি গ্রহণ করেছেন, বা বেশিরভাগ কিছুই তিনি স্বাভাবিক, সবাই যা মানে, সবাই যা যেভাবে চলে ওইভাবে চলতেছেন। শুধুমাত্র তখন ইহুদি ধর্মে উটের গোশত খাওয়াটা নিষেধ। এজন্য তিনি উটের গোশতটা একটু অপছন্দ করতেন, আগে থেকে খান নাই। যেমন আমরা কি সব প্রাণীর গোশত খাইতে পারবো? আমরা যেগুলো খাইছি, খাইয়া অভ্যাস, ওগুলোই খাই। অন্য কিছু দিলে আমরা খাইতে পারবো না, ঠিক কিনা? রুচির ব্যাপার। অনেক জায়গায় কুকুরও তো খায়, চীনে নাকি কুকুর ধরে ধরে রান্না করে খেয়ে নেয়। তারপরে অনেকে ঘোড়া খায়, যারা ঘোড়া খায় এদের ঘোড়া খাওয়ার পক্ষে দলিলও আছে হাদিস থেকে। অনেকে আবার ওই গুই সাপ খায়। তো সবার রুচি তো তার সবটা লয় না। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আগে থেকে উটের গোশত খান নাই, এজন্য ওনার খাইতে ভালো লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা এই আব্দুল্লাহ ইবনে সালামকে কেন্দ্র করেই আয়াত নাজিল করছেন যে যদি ইসলামে প্রবেশ করো তাহলে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু মানবা, কিছু চাওবা, কিছু ভালো লাগবে, কিছু লাগবে না, এটা যদি হয় তাহলে তুমি মুসলমান হতে পারবে। তার মানে বোঝা গেল
আমার ভালো লাগুক বা না লাগুক, আমার পছন্দ হোক বা না হোক, ইসলাম যেখানে আছে আমি সেখানে আছি, ঠিক কিনা? যেখানে ইসলাম আমিও সেখানে, যেখানে ইসলাম নাই সেখানে আমিও নাই, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের জীবনের প্রতিটি অঙ্গ যেন ইসলামী জিন্দেগি হয়, ইসলাম দিয়ে সাজাতে পারি, ইসলাম দিয়ে আমাদের জীবন সমুন্নত হয়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা নামাজ পড়া যেমন ইবাদত মনে করি, রোজা রাখা যেমন ইবাদত মনে করি, হজ করা যেমন ইবাদত মনে করি, উমরা করা যেমন ইবাদত মনে করি, যাকাত দেওয়া যেমন ইবাদত মনে করি, ঠিক তেমনি ভাবে আমাদেরকে আমাদের রাজনীতি এটাকে ইবাদত মনে করতে হবে। কি করতে হবে? রাজনীতি ইবাদত হিসেবে করতে হবে। যে রাজনীতি করলে রাজনীতিটা ইবাদত হবে, ওই রাজনীতি আমাদেরকে করতে হবে। ইসলামকে অনুসরণ করে, ইসলামের অনুশাসন মেনে যে রাজনীতি চলে, ওই রাজনীতি আমাদের রাজনীতি, মুসলমানের রাজনীতি। সুতরাং রাজনৈতিক ক্ষেত্রে আমরা ইসলামকে ফলো করতে হবে। জীবনের সর্বাঙ্গনে আমরা যেমন ইসলামকে ফলো করি, রাজনৈতিক অঙ্গনেও আমাদেরকে ইসলামকে ফলো করতে হবে। তাহলে আমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হলাম। কথাটা বুঝাইতে পারছি? অনেকের পছন্দ হবে না, কিন্তু কথাগুলো শুনেন, আপনি মানলে মানবেন, না মানলে ফালাইয়া দিবেন, সমস্যা নাই। আমার সব কথা কি আপনার কাছে ভালো লাগবে আমি এই উদ্দেশ্যে বলি না যে আমার সব কথা যেন মুসল্লিদের কাছে ভালো লাগে। আমার সব কথা আপনার ভালো লাগবে না। যা ভালো লাগে তাও শুনেন, যা লাগে না তাও শুনেন, কারণ কথাগুলো আমার না, কথাগুলো কার? আমি হীন স্বার্থে, জাগতিক কিছু স্বার্থে আল্লাহর কথাগুলো বিরক্তির সহকারে শুনবো, এটা আমার জন্য ধ্বংস নামিয়ে আনবে, এটার জন্য আমাকে ধ্বংস হতে হবে। এজন্য আল্লাহর কথাগুলো শুনি, ভালো না লাগলেও আমাকে ভালো লাগাইতে হবে, যেহেতু আমি ইমানদার, ঠিক কিনা? আমাকে ভালো লাগাইতে হবে, যেহেতু আমার কবরে আমি একাই যেতে হবে, ঠিক কিনা? নাকি তো কবরে কোনো নেতা যাবে, দল যাবে? আমার কবর আযাব থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে? তাহলে আল্লাহর কোরআনের কথাগুলো আমি আমার ভালো না লাগলেও লাগাইতে হবে, যে হ্যাঁ এগুলি সঠিক, এগুলি থেকে দূরে গেলে আমার পরকাল নষ্ট হবে। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ দাখিল হও। সুতরাং মানুষের জীবনের রাজনৈতিক প্রেক্ষাপট একটা বড় জীবন, এটার ক্ষেত্রে আমাকে ইসলামের মধ্যে দাখিল হতে হবে, ইসলামকে ফলো করতে হবে। এই ক্ষেত্রে ইসলাম থেকে দূরে থাকলে আমার পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া হলো না। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আইসো না, ফিটা কিন্তু একটাও নিচে পড়বো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মারা যায়ও না মুসলমান না হয়ে, মুসলমান হয়ে তারপরে মরো, মুসলমান হয়ে কবরে আসো। অতএব পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। আমি যদি সর্বক্ষেত্রে কোরআন মানলাম, ইসলাম মানলাম, এক ক্ষেত্রে আমি কোরআনকে মানলাম না, ইসলাম মানলাম না, ইসলামের বিপক্ষে অবস্থান নিলাম, তাহলে এটা আমি মুসলমান হয়ে আল্লাহর কাছে যেতে পারিনি। মুহতারাম হাজিরিন, তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলছেন যে আমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহকে খুশি করা, আল্লাহর হুকুম মতো চলা, এটা হচ্ছে আমাদের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন দুটি উদ্দেশ্য দিয়ে। কয়টি উদ্দেশ্য? দুটি উদ্দেশ্য। একটি হলো আমরা ইবাদত করব, দ্বিতীয়টি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করব। আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের একটি সম্মেলন ডেকেছিলেন।
ওই সম্মেলনে সকল ফেরেশতারা উপস্থিত হয়েছিল। এখন আল্লাহ তাআলা তাদের সাথে পরামর্শ করতেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুক লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে আমি জমিনের মধ্যে আমার খলিফা নিযুক্ত করতে চাই, আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই, যারা আমার জমিনে আমার দ্বীনকে বাস্তবায়ন করবে। তাহলে আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য দুইটা, একটা হলো ইবাদত, আরেকটা হলো খেলাফত। একটা হলো ইবাদত, আরেকটা কি? খেলাফত। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার চেষ্টা করা, এটা হচ্ছে খেলাফতের দায়িত্ব পালন করা। এই দুইটা কাজ আমাদের মুসলমানদের, আমরা যারা মুসলমান, আমাদের যদি আমরা এই আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে নাও পারি, আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রথম কাজ আমাদের হচ্ছে জমিনে খেলাফত কায়েম করা। আমাদের সামনে ইলেকশন, এই যে ইলেকশন করে যেভাবে ক্ষমতার বদল হয়, এটা ইসলাম সম্মত না। ইসলাম এটাকে সাপোর্ট করে না। কথা বুঝেন, খেয়াল করে বুঝতে হবে যে রাজনৈতিক আমাদের যেই পথ পন্থা, এটাকে ইসলাম সাপোর্ট করে না। এটা গণতন্ত্র। এটার মূল হচ্ছে আব্রাহাম লিঙ্কন। কে? আব্রাহাম লিঙ্কন। সে এটা প্রতিষ্ঠা করেছে। কিন্তু ইসলামের বিপরীত নেতা নির্ধারণ করা একটা পথ পদ্ধতি বলে দিয়েছে। এই পদ্ধতি কেন ইসলাম সাপোর্ট করে না? কারণ এই পদ্ধতিতে এখানে একজন চোরের যে দাম, একজন ভালো মানুষের একই মূল্য, ঠিক কিনা? একজন চোরের ভোট একটা ভোট, একজন ভালো মানুষের ভোটও কি? কথা কয় না। একজন মূর্খের ভোট একটা ভোট, একজন শিক্ষিতের ভোটও, একজন পাগলের একটা ভোট, একটা সুস্থ মস্তিষ্ক মানুষের ভোটও একটাই ভোট। এ হওয়ার কারণে কি হয়েছে? যে সমাজে সব চোর, ওই সমাজে চোরেরা ভোট দিয়ে চোরকে সংসদে পাঠাবে। কথা কয় না, কি ঠিক না? যে সমাজে সব চোর, ওই সমাজে চোরদের ভোটই বেশি, যার কারণে চোরদের ভোট চোরে পায়া চলে গেছে সংসদে। কোথায়? যে সমাজে সব ডাকাতরা ভোট দিয়ে ডাকাতরা সংসদে পাঠাবে, সে গিয়ে সেখানে ডাকাতি বাস্তবায়ন করবে, ঠিক কিনা? যে সমাজে সব মাদক সেবী, ওই সমাজে সবাই মাদক সেবীদের ভোট দিয়ে তাকে সংসদে পাঠাবে, সেখানে যা সে মদের লাইসেন্স দিবে, ঠিক কিনা? যে সমাজে সব জেনাকার, সেখানে তারা জেনাকারকে ভোট দিয়ে ওই সংসদে পাঠাবে, সেখানে গিয়ে সংসদে গিয়ে জেনার লাইসেন্স দিবে, ঠিক কিনা? পতিতালয়ের লাইসেন্স দিবে, ঠিক কিনা? তো যে সমাজের মধ্যে যারা বেশি, ওই তারা ভোট দিয়া ওই সময় ওই ধরনের মানুষ সংসদে পাঠাবে। আর ইসলাম বলে যে না, সমাজের সর্বোচ্চ পর্যায়ে দিনদার আল্লাহওয়ালা মানুষগুলো, ভালো মানুষগুলো, যারা দেশের কল্যাণ চায়, যারা মানুষের কল্যাণ চায়, যারা ইসলামের কল্যাণ চায়, যাদের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, যারা মানুষের সম্পদ লুটে পুটে খাবে না, গরিব অসহায় মানুষের বরাদ্দকৃত যে সমস্ত ত্রাণ, যে সমস্ত রাষ্ট্রীয় কোষাগার থেকে যেগুলো বরাদ্দ হবে, এগুলো তারা নিজের আয়ত্তে আনবে না, নিজে খাবে না, মানুষের পাওনা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছিয়ে দিবে। এই ধরনের কিছু মানুষ একত্রিত হয়ে একজন নেতা নির্বাচন করবে, পরামর্শের মাধ্যমে, শুরার মাধ্যমে। ইসলাম নেতা নির্ধারণ করার এই পদ্ধতি দিয়েছে। এখন যে পদ্ধতি চলছে, এই পদ্ধতি হওয়ার কারণে আমরা যে ভোট কেন্দ্রে যাব না, বিষয়টা এমন না। এখন যদি আমরা ভোট কেন্দ্রে না যাই, তাহলে ওই ঘটনা ওইটাই ঘটবে, চোরেরা সব একসাথে মিলে চোরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দিবে, ঠিক কিনা? এজন্য পন্থা যেটাই হোক, আমাদের উদ্দেশ্য, টার্গেট থাকবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, ঠিক কিনা? এখন যেহেতু মাধ্যম এটা চলছে, এই মাধ্যমেই আমরা ভালো মানুষকে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? যে খোদা ভীরু, যে আল্লাহওয়ালা, যার দ্বারা মানুষের সম্পদ লুণ্ঠন হবে না, যে মাদক সাম্রাজ্য গড়ে তুলবে না,
যে ইফটিজিং এর সাম্রাজ্য গড়ে তুলবে না, যে সন্ত্রাসীকে প্রমোট করবে না, এই ধরনের ভালো মানুষ, দিনদার, খোদাভীরু, মুত্তাকি, আল্লাহওয়ালা মানুষকে আমরা সংসদে পাঠাবো, ঠিক কিনা? এতে কি আমাদের লাভ হবে না ক্ষতি হবে? অনেকে 500 টাকার কাছে বিক্রি হয়ে যাইব, এমন মানুষ আছে না নাই? ছাগলের দামও তো আছে 10,000 টাকা, কি নাই? একটা ছাগলের দাম, ছোট্ট থেকে ছোট একটা ছাগল কিনতে গেলে 10,000 টাকা লাগে কমপক্ষে, ঠিক না? সেখানে বনি আদম 500 টাকায় বিক্রি হয়ে যায়। এত মুরগির দামও তো হয় না। ব্রয়লার মুরগি তো আরো বেশি দামে বিক্রি হয়। টাকার কাছে বিক্রি হওয়া যাবে না। আমরা যদি টাকার কাছে বিক্রি না হয়ে শুধুমাত্র নিজেদের শান্তির লক্ষ্যে, সমাজের শান্তির লক্ষ্যে, দেশের স্বাধীনতার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমরা যদি দেশের উন্নয়নের জন্য সর্বোচ্চ আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য একটু লোভকে নিয়ন্ত্রণ করি, ইনশাআল্লাহ আগামী দিন এই জমিনের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। এই জমিনের মধ্যে ইসলামের হাওয়া বাতাস চালু হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এই জমিন হবে ইসলামের জমিন। এই জমিনের মধ্যে আর কোনো অসৎ মানুষ নেতৃত্ব দিতে পারবে না। সমাজের ভালো মানুষগুলো নেতৃত্ব দিবে। সমাজের মধ্যে অশান্তি আর থাকবে না। মানুষ, মেয়েগুলো ইফটিজিং এর শিকার হবে না। কোনো বাবা এই টেনশন করতে হবে না আমার সন্তান স্কুলে গিয়েছে, মাদ্রাসায় গিয়েছে, কলেজে গিয়েছে, আমার মেয়ে সন্তানটি, আমার কন্যা সন্তানটি ইজ্জত নিয়ে আবার বাসায় ফিরতে পারবে কিনা, এই টেনশন কোনো বাবাকে করতে হবে না। প্রত্যেক মানুষের ইজ্জত, জান মালের জিম্মাদার হয়ে যাবে এদেশের রাষ্ট্রের যিনি প্রধান হবেন, তিনি যে নেতা হবেন, তিনি কখনো ভক্ষ হবেন না, মানুষের রক্ষক হবেন, ঠিক কিনা? আমাদেরকে সেই মানুষ নির্বাচন করতে হবে যাকে সংসদে পাঠানোর পরে আমরা ঘরের দরজা খুলে ঘুমাতে পারবো, কোনো টেনশন করতে হবে না। আর যদি এখন লোভে পড়ে যাই, তাহলে আবার আগামী 5 বছর আমাদেরকে টেনশনে থাকতে হবে। বিচারের জায়গায় বিচার নাই, চিকিৎসার জায়গায় চিকিৎসা নাই, সেবার জায়গায় সেবা নাই, সব জায়গায় শুধুমাত্র অবিচার, বেইনসাফি, দুর্নীতি, দুঃশাসনে দেশ ভরে যাবে, ঠিক কিনা বলেন? আরে সত্যটাকে সত্য বলেন। আজকে ন্যায় বিচার স্বাধীনতার পর থেকে পর্যন্ত পাইছেন কোথাও? ন্যায় বিচার নাই। গরিবের কোনো বিচার আছে? গরিব কোনো বিচার পায় না, বিচার চলে যায় ধনীদের কাছে, ধনীদের পক্ষে। অথচ ইসলাম কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বনু মাখজুম গোত্রের একজন মহিলা, নাম তার ফাতেমা, সে চুরি করেছিল। চুরি করার পর এখন ইসলামের শাস্তি হলো তার হাত কেটে দিতে হবে। তাও এর ব্যাখ্যা আছে। একেবারে চুরি করলে যে তার হাত কাটা যাবে এমন না। কিছু আছে স্বভাবের সুর, কিছু আছে অভাবের সুর, ঠিক কিনা? এই যে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে যায়, এরা কি অভাবে চুরি করছে? এরা কিসের চোর? অভাবের চোর যারা, তাদের হাত কাটা হবে না। বরঞ্চ তার কেন অভাব হলো, তার অভাব গুছিয়ে তাকে ধনী বানানোর চেষ্টা করা হবে। যারা স্বভাবের চোর, এদের হাত কেটে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ ইসলাম যদি আসে, একজন সাধারণ মানুষের হাত কাটা যাবে না। হাত কাটা যাবে ওই তাদের যারা দুর্নীতি করেছে, বাংলাদেশের টাকা পাচার করে বিদেশে গিয়ে বড় বড় বিল্ডিং, বড় বড় বাড়িঘর, দালান কোঠা তৈরি করেছে, তাদের হাত কাটা যাবে। কোনো একজন সাধারণ মানুষের হাত কাটা যাবে না ইনশাআল্লাহ। ফাতেমা, তার হাত কাটা যাবে। এখন সাহাবায়ে কেরাম, আমি আপনাদেরকে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, এই নাতিকে দিয়ে সুপারিশ করাইছে সাহাবীরা যে একটু রাসূলকে তুমি বলো, আমরা তো বলতে সাহস পাই না, রাসূলকে বলো যে সে তো আমাদের গোত্রের উত্তম উচ্চ বংশের, তাকে কি কোনো মাফ করে দেওয়া যায় কিনা? সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ লাসারাকাত লাকাতাতু ইয়াদাইহা, যদি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, আমি তার হাতটাও কেটে দিতাম। এ হচ্ছে ইনসাফ, এ হচ্ছে বিচার, ন্যায় বিচার। এটাকেই বলে হয় ন্যায় বিচার।
আর আমরা দেখি কি, নিজের দলের মানুষ হলে বেকসুর খালাস, ঠিক কিনা? নিজের দলের মানুষের ফোন ফাইলে বেকসুর খালাস, ঠিক কিনা? আর যদি কোনো মানুষের অর্থ না থাকে, মামা খালু না থাকে, কোনো নেতার ফোন না থাকে, আজীবন বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তার জীবন শেষ হয়, ঠিক কিনা বলেন? এই ধরনের কোন অবস্থা ইসলাম যদি আসে কোনোদিনও হবে না। মানুষ ধনীর বিচার একরকম, গরিবের বিচার আরেক রকম, নেতার বিচার আরেক রকম, সাধারণ মানুষের বিচার আরেক রকম, এমন হবে না। সবার বিচার সমান যেখানে, সেটার নাম হচ্ছে ইসলাম। সবার একরকম বিচার হবে। যদি রাষ্ট্রপতি এমনকি প্রধানমন্ত্রী যদি দোষ করে, তার যেই বিচার হবে, একজন সাধারণ প্রজা যদি দোষ করে, তারও সমান বিচার হবে। এটা হচ্ছে ইসলামী অনুশাসন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি বাস্তবায়ন হয়, একটি সোনার দেশ পাবো আমরা, যেখানে কোনো হতাশা নাই, কেউ আমাকে ফাঁসিয়ে দিবে এমন ভয় নাই, আমি কোনোভাবে ফাঁসিয়ে যাব এমনটা হবে না। মানুষ শান্তি পাবে, নিরাপত্তা পাবে, মানুষের কোনো অধিকার খর্ব হবে না। গরিব মানুষ তাদের পাওনা তাদের ঘরে পেয়ে যাবে, বিধবা মা বোনেরা তাদের পাওনা তাদের ঘরে পেয়ে যাবে, সবাই সবার অধিকার নিশ্চিত পাবে। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা ইসলাম কিভাবে করবে, সেটাও ইসলামের দিক নির্দেশনা আছে। আমরা বহু দেখেছি, গণতন্ত্র দেখেছি, পুঁজিবাদ দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, রাজতন্ত্রের ইতিহাসও আমাদের চোখের সামনে স্পষ্ট। সব ফেল হয়ে গেছে। আগামীর সূর্য উঠবে, ইসলামের সূর্য। আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ, যদি আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আমরা মুসলমানরা যদি বলি যে আমি যেহেতু মুসলমান, আমার মার্কা হবে ইসলাম, ঠিক কিনা? আমি ইসলামের পক্ষে থাকবো, ইসলামের বিরুদ্ধে আমি যাব না। যেখানে ইসলাম সেখানে আমি, যেখানে ইসলাম নাই সেখানে আমি নাই, ঠিক কিনা বলেন? ইসলাম ন্যায় বিচারকে নিশ্চিত করবে। মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে একটা ঘোড় প্রতিযোগিতা দিতে গিয়ে একটা সাধারণ মানুষের পিঠে ছড়ি দিয়ে আঘাত করেছে। এই বিচার মদিনায় এসেছে। আমর ইবনুল আস গভর্নর অর্থাৎ রাষ্ট্রপ্রধানের ছেলেকেও ওই সাধারণ মানুষের যে পাওনা, ওই পাওনা তাকে পেতে হয়েছে। এর নাম হচ্ছে ইসলাম। এখানে কোনো স্বজন প্রীতি নাই, এখানে কোনো দলান্ধতা নাই, এখানে বাড়াবাড়ি নাই। যদি আমরা ইসলামকে একবার পরীক্ষা করতে পারি, একবার ইসলামকে যদি আমরা পরীক্ষার জন্য দেখি, ইনশাআল্লাহ দেখবেন ইসলামকে আমরা নিজেরা হাতে পায়ে ধরে রাখবো। ইনশাআল্লাহ আমরা নিজেরা হাতে পায়ে ধরবো যে হুজুর থাকেন, যাইয়েন না। আমরা সেই শান্তি, ইসলাম যে শান্তি দেয়, ইসলামী রাষ্ট্র যে শান্তি মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দেয়, সেটা তো দেখি নাই। আমরা 2 নম্বরটা খাই অভ্যস্ত, এখন 2 নম্বরটাই ভালো লাগে। 1 নম্বর তো এখনো খাই নাই, মজা পাবো কোত্থেকে? এবার আমরা খাবো ইনশাআল্লাহ, কি বলেন? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তো আমরা যেহেতু মুসলমান, আমাদের কাজ হবে আমরা আর যাই হোক আমরা ইসলামের পক্ষে থাকবো, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যাব না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। ভোট এটা হলো একটা সুপারিশ, যে আমি সুপারিশ করছি এই ব্যক্তি যদি সংসদে যায় তাহলে ভালো হবে। এখন আপনি সুপারিশ করতেছেন এমন একজন মানুষকে যে পরীক্ষিত চোর, ঠিক কিনা? যে পরীক্ষিত দুর্নীতিবাজ, ঠিক কিনা? যে পরীক্ষিত সন্ত্রাসকে প্রমোটকারী, এমন মানুষকে আমি সিল দিয়া পাঠায়া দিলাম সংসদে। সে ওখানে গিয়ে যত আকাম করবে, যত কুকর্ম করবে, সব কিছুর একটা ভাগ আপনার আমলনামায় এসে পড়বে। এটা কি আমি বলছি না কোরআন বলছে? মান ইয়াশফা শাফাআতান হাসানা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল লাহু কিফলুম মিনহা। হাসরের ময়দানে গিয়ে দেখবো আমার ভোট পায়া একজন জেনা করছে, ওই জেনার মানে ক্ষমতা পায়া জেনা করছে, জেনা সহজ হয়ে গেছে,
ওই গুনাহ আমার আমল নামে যায় উঠছে। কেন? কারণ আমি সাপোর্ট করছি। আমার সাপোর্ট পাইয়াই সে সংসদে গেছে, ক্ষমতা পাইছে। ওমা ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। এজন্য আমাদের সুপারিশটা হবে ইসলামের পক্ষে, ঠিক কিনা? ভোট এটা একটা সাক্ষী। আমি সাক্ষী দিচ্ছি যে লোকটা ভালো। ভালো মানুষের মধ্যে যে মানে যারা প্রার্থী তাদের মধ্যে যে ভালো তাকে আমরা সাপোর্ট করব। আর আমি সাক্ষী দিচ্ছি যে এই লোকটা ভালো। যখন আমি সিল দেই তখন মনে মনে যারা এটা বলছি যে আমি এই লোকটাকে ভালো দেখছি, যারা প্রার্থী এদের মধ্যে এই লোকটা ভালো, এই আপনি তাকে সিল দিলেন। তো এই যে আপনি যদি মিথ্যা সাক্ষী দেন, আপনি জানেন কি আসলে সে ভালো না। যারা দাঁড়াইছে, যাদের মার্কা আমি দেখতেছি, এই মার্কাগুলোর মধ্যে এই মার্কালা আসলে ভালো না, কিন্তু আপনি দিয়ে দিয়েছেন সাক্ষী যে এই ভালো। এই যে মিথ্যা সাক্ষী দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমাদেরকে কি আমি এই কয়েকটি কবিরা গুনার কথা বলবো যেগুলো মানুষকে জাহান্নামে কমপক্ষে ৭০০০ বছর তোমাকে জাহান্নামে জ্বলতে হবে একটা কবিরা গুনার জন্য। সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ বলুন। তখন তিনি বললেন ১ নম্বর হলো শিরিক করা, ২ নম্বর হলো মিথ্যা সাক্ষী দেওয়া। এজন্য মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? আমার সাক্ষী দিব ওই মানুষকে যাকে ভালো মনে হয়, ঠিক কিনা? আমাদের প্রার্থীদের মধ্যে যে ভালো তাকে আমরা সাপোর্ট করব, ঠিক কিনা? যে ভালো মানুষ তাকে আমরা ভোট দিব, ঠিক কিনা? ভালো মানুষকে ভোট দেওয়া থেকে বিরত থাকবো না, সাবধান। যদি থাকি তাহলে এটা আমাদের সাক্ষীকে গোপন করা হলো। যে ব্যক্তি সাক্ষীকে গোপন করে সেজন্য মিথ্যাকেই সাপোর্ট করলো। এজন্য সাক্ষী ভালো মানুষ যে তাকে আমরা ভোট দিব। ভোট কেন্দ্রে যাব না এমন কাজটা কেউ না করি, ভোট দিব ইনশাআল্লাহ। যে ভালো মানুষ তাকে ভোট দিব, যে ন্যায় নীতির পক্ষে তাকে ভোট দিব, সর্বোচ্চ যে ইসলামের পক্ষে তাকে আমরা ভোট দিব, ঠিক কিনা? অনেকে প্রশ্ন করে হুজুর ইসলাম তো কত রকম আছে, আমরা কোনটাকে দিব? এটা কয়ে আমার ফিরে খাওয়ানোর বুদ্ধি। আসলে কিন্তু সবই জানে, নিজে সবই জানে, কিন্তু আমার মুখ দিয়ে কয়। এটা আপনারা বিবেচনা করবেন, আমি বলতেছি না। আপনারা এটা বিবেচনা করবেন। ২০ টাকার আলু কিনতে যায় ১৪ বার বাঁচেন। ৫ বছরের জন্য একজনকে ইমাম বানাবেন। আমি ইমাম, একটা দোষ দেখলে তো বাড়ি করে দিবেন, রাখবেন আর? ৫ বছরের জন্য গোটা দেশের ইমাম বানাবেন। কাকে বানাবেন? এটা আপনি বুঝে শুনে নির্বাচন করে তারপরে বানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আচ্ছা দেখি তো আমরা ইসলামের পক্ষে কে কে আছি? মাশাআল্লাহ, গোটা মসজিদের সবাই আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ সকলকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ যে বলছে মুসলমান না হয়ে কবরে আইসো না, আমাদেরকে ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।